হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল আমার বর গান চালিয়ে দিয়ে কি করছে এটা। তো চলো আজকে নতুন ভিডিও শুরু করা যাক। তো এই ঘরটা একদম অপরিষ্কার ছিল, একদম বন্ধ ছিল, খুব অপরিষ্কার ছিল। তো সেই জন্য আমি আমার বরকে বললাম যে এই ঘরটা পরিষ্কার করে দিতে হবে। তো এখানের উপরগুলো আমার হাত যায়নি। তো সেই জন্য আমার বর এগুলো হচ্ছে কাদামাটি দিয়ে একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে দিচ্ছে। তো সেই জন্য আমি একটু ভিডিওটা করছিলাম, কিন্তু আমিও ওকে একটু একটু হেল্প করে দিচ্ছিলাম। মাটি নিয়ে আসা, জল নিয়ে আসে, এই সবগুলো ওকে ধরিয়ে ধরিয়ে দেওয়া, এগুলো একটু আমি হেল্প করে দিচ্ছিলাম। তো এই ঘরটা কি কারণের জন্য, মানে কিসের জন্য আমরা এত তাড়াতাড়ি মানে পরিষ্কার করছি, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আর কিছুদিন বাদ জন্মাষ্টমী আসছে। তো ভাবলাম যে প্রতিদিন তো আমাদের মানে আমরা যেই রুমেতে ঘুমাই সেই রুমটাতেই তো আমাদের জন্মাষ্টমী পুজো করা হয়। তো ভাবলাম যে এই বছরে কেন না একটু ভালো করে একটা রুমটা ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে এই ঘরটাতেই এই বছরে না হয় গোপুর জন্মদিনটা সেলিব্রেশন করা যাবে। তো সেই জন্যই আমি এটা বলতেই আমার বরকে বললাম। তো আমার বর বলল যে ঠিক আছে, তো আমি যতটা দূর পারবো আমি তোমাকে হেল্প করে দিয়ে যাব। আর দেখো, আমার বর কিন্তু এইগুলো দিয়ে সব নিকিয়ে দিয়েছিল, আর দেখছো এখনও ভিজে ভিজে আছে, মানে আর কি লেপে দিয়েছিল। তো লেপে দেওয়া আমরা এখানে নিকিয়ে দেওয়া এই রকম বলে থাকি, বা যেখানে যেই রকম ভাষা আর কি। তো দেখো এইগুলো এখনও ভিজে ভিজে আছে, যখন শুকিয়ে যাবে তখন খুব সুন্দর দেখতে লাগবে। তো এটাই ছিল প্রথম দিন। তো জন্মাষ্টমীর কিছুদিন আগে বললাম না, মানে 4-5 দিন আগে এই ভিডিওগুলো করা, মানে 4-5 দিন ধরে এই রুমটা জাস্ট আমরা পরিষ্কার করে গেছি। তো দেখো এটা হলো দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনে আমি কি করেছি, তো আমার বর তো কাজে চলে গিয়েছিল। তো সেই জন্য আমি ভাবলাম যে এই দ্বিতীয় দিনেতে আমি এই দরজা জানালা যেইগুলো রয়েছে এইগুলোতে প্রচণ্ড মাটি পড়েছে, তো উপর থেকে যখন লেপা হয়েছিল তো সেই কাদা জলগুলো না এই জানলা দরজাগুলোতে পড়েছিল। তো সেই জন্য না একদম মানে কী রকম একটা দেখতে লাগছিল। তো সেই জন্য আমি ভাবলাম মুছে দিই। তো এখানে জল নিয়ে গিয়ে মুছে দিলাম। তো এইগুলো এইবার আস্তে আস্তে সরিয়ে সরিয়ে সব একপাশে রাখা হবে। যেইগুলো যেখানগুলো রাখা আছে সেইগুলো তো এখনও লেপা হয়নি, সেইগুলো লেপতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে জানলা দরজাগুলো সব ভিজে ন্যাকড়ায় করে আমি আর কি মুছে নিচ্ছি। তো এই রকমভাবেই কী করব, সারাদিন ঘরের কাজবাজ করেও এই দিকের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো এইভাবেই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। আর এর ফাইনাল লুকটা কিন্তু দেখতে একদম ভুলো না, বাট এর ফাইনাল লুকটা কিন্তু মারাত্মক আছে। তো এখানে যেই জিনিসগুলো ছিল তো সেইগুলো এই দিকে নিয়ে চলে এসেছি। আর এইখানে যে একটা কাঠের আলমারির মতো ছিল সেইখানটাও দেখেছিলে কতটা নোংরা, মানে নোংরা হয়েছিল, জল কাদা মাটি পড়েছিল, সেইগুলোও পরিষ্কার করে দিয়েছি। তো এইখানটা এখন আমি একটু লেপে নেব। তো জল কাদা মাটি দিয়ে একটু লেপে নেব, তবেই তো একটু সুন্দর দেখতে হবে না। তো এগুলো আমি ভালোভাবে লেপে নিয়েছিলাম। আর বাইরেটা তো রোদ ঝকঝক করছিল, তো এইদিকে রোদটা দিয়েছিল বলে না প্রচণ্ড একটু কষ্টও হচ্ছিল, মানে রোদটা দিয়েছিল না। আর বাড়ির কাজ সব কিছু মানে সব কিছু সামলে তো এইদিকে করাটা অনেকটাই ডিফিকাল্ট। তো সেই জন্য না আমি অনেক দিন ধরে, বাট 3-4 দিন ধরে তারপরে কিন্তু এই ঘরটা গোছাতে পেরেছি। তো দেখতেই পাচ্ছ এইখানে কিন্তু আমি এই কাদা মাটি দিয়ে এইগুলো দিয়ে কিন্তু লেপে নিচ্ছি। তো লেপে নিচ্ছি, এইগুলো এখন লেপে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। এইগুলো লেপে নিয়ে না আমি মেঝেটা প্রায় 2-3 দিন ধরে কিন্তু মানে পরপর 2-3 দিন ধরে না লেপে গেছি, তবেই কিন্তু নিচেটা একদম মানে তেলতেলের মতন হয়ে গিয়েছিল, মানে এরকম স্মুথ হয়ে গিয়েছিল, মানে এবড়ো খেবড়ো ছিল না। 2-3 দিন ধরে লেপেছিলাম বলে। তো এখন দেখো এইবার লেপে নেওয়ার পর মানে
কেমন লাগছে। এরপরে কিন্তু মেঝেটাও আমি লেপে নেব। আর এখানে একটা চোরাকুঠুরির মতন ছিল, তো সেটাও কিন্তু লেপা হয়নি, তো সেই জন্য এখানটাও লেপে নিলাম। এইবার এই মেঝেটা দেখো লেপে নিয়েছে। এইবার এই সিঁড়ি মুখটা লেপে নেবো। সিঁড়ি মুখটা বলতে মানে সিঁড়িটা নামা মানে সিঁড়ির ধাপগুলো দিয়ে এইগুলো দিয়ে আর কি আমি লেপে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এইটা হলো তৃতীয় দিন। তো এইবার আসবে যে আমাদের ফাইনাল। তো ফাইনালটা কেমন আসলো তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এইদিকে দুটো হাঁড়া ছিল, চালের হাঁড়া, তো সেইগুলো এই দিকে সরিয়ে দিয়েছি, দিয়ে ওই দিকের দেওয়ালটা কিন্তু পুরোটাই ফাঁকা করে দিয়েছি, কারণ ওই দিকের দেওয়ালটাতেই আমরা ডেকোরেশন করব আর ওই দিকটাতেই আমরা পুজোটা করাবো। তো সেই জন্যই তো এখন ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই দেখো, তো ফাইনাল লুকটা কেমন হয়েছে আর গোপুর জন্মদিনে কি কি করলাম কি না করলাম সেগুলো অবশ্যই আসছে খুব তাড়াতাড়ি। আর দেখো এইদিকে দেওয়ালটা আমি বলেছিলাম ফাইনাল লুকটা ডেকোরেশন করব, তো বেলুন নিয়ে এসেছিলো গোপুর বাবা। আর এদিকে আমি অনেক ভোগ রান্না করেছিলাম। ভোগ বলতে চাল কলাই ভাজা, প্রসাদ, নানা রকম মের মিষ্টি ছিল, তালের বড়া, লুচি, এইসব নাড়ু, খইয়ের মানে খইয়ের নাড়ু আর কি, এইসব সব কিছুই ছিল আমার গোপুর জন্য। তো এটাই হলো ফাইনাল লুক এই গোপুর জন্মদিনের জন্য। এই ঘরটা আমরা সাজিয়েছিলাম। তো এই ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর হচ্ছে যে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো এখানে কিন্তু গোপুর জন্য সব কিছু করেছি, তো সেটা আমি তোমাদের সাথে দেখিয়ে নিলাম। আর গোপুর জন্য কিন্তু চকলেট তো ছিলই, মানে পায়েস, ছানা, ক্ষীর, দুধ, নানা রকমের মিষ্টি আর সব কিছু ছিল। তো এই জন্মাষ্টমীর ব্লগটাও খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটা এতটুকুনি, টাটা।